চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন। যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ। দাড়ি রাখলে বালা বউ পাইতা না, না আমরা বইয়ে বইয়ে সিরিয়া না সবাই আমনে না খেল বালা বউ পাইছেন। আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই উদা? কি বলেন আপনি এগুলো? এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি বলেন না কেন? শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, নফসের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কেন ছেড়ে দিবেন আল্লাহর নবীর সুন্নাত? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাপ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আঘাতে। আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে। আমার এত কষ্ট, এত রক্ত, আমার এত চোখের পানি, আমার দিবারাত্রির এত কান্না, বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলে? তখন কি বলবেন? কি বলবেন বাবা?